হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমার গাছ ভরে পুরো ফুল ফুটেছে। প্রতিদিনই গাছ ভরে ফুল ফোটে, তবে আজকে বিভিন্ন রকমের ফুল ফুটেছে। এই পিঙ্ক কালারের বড় থোকা জবাটা ফুটেছে, বেশ অনেকগুলোই ফুটলো থোকা জবাটা, আর কুড়িও রয়েছে এখনও। তার সাথে সাথে এই ছোটো জবাটাও অনেকগুলো ফুটেছে, সাদা জবা ফুটেছে, আর চন্দন কালারের জবা তো রোজই ভরে ভরে ফোটে, আর লাল জবাও ফুটেছে আজকে অনেকগুলো। রাত্রিবেলা প্রতিদিনই এই আমন্ড বাদামগুলো ভিজিয়ে রাখি, সেইগুলো সব খোসা ছাড়াচ্ছি। খোসা ছাড়িয়ে না রেখে দিলে না কেউ খেতে চায় না, বিশেষ করে আমার ছেলেটা তো খোসা টোসা ছাড়িয়ে খেতেই চায় না। গতকালকের এই শুকনো জামা কাপড়গুলো সব দলা হয়েছিল, গতকালকে আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাবলাম যে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। এই জামা কাপড় ভাঁজ করা না একটা ভারী আলস্যির কাজ, ফেলে রাখলে মনে হয় না যে আর এটা করি। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে চলে আসলাম সামনের ঘরটা গোছাতে। আর এই সোফার কভারটা আমি যে সারা দিনে কতবার ঠিক করি গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ একবার দুবার বসলেই সোফার কভারটা এলোমেলো হয়ে যায়, ঝুলে যায়, আর ওটা দেখতে আমার মোটেও ভালো লাগে না। সেই জন্য আমি বারবারই ওই সোফার কভারটা ঠিক করি। আর তার সাথে সাথে ফার্নিচারগুলোও সব ঝাড়া পোছা করে নিচ্ছি। আমার বাড়ি কিন্তু রাস্তার পাশে না, কিন্তু তাও যে এত ধুলো কোথা থেকে হয় জানি না, বুঝতেও পারি না। আমার ছেলেকে স্যার পড়াতে এসেছেন, তো স্যার না সকালবেলা দুধ চা বা দুধ কফি এই সমস্ত খেতে চান না একদম। তো সেই জন্য স্যারের জন্য বানালাম হচ্ছে একটু ব্ল্যাক কফি। তো আমার ছেলেও সেই সাথে সাথে বললো আমাকেও একটু দাও ব্ল্যাক কফি। বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট, তবে আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম। রুটি তরকারি বা পরোটা তরকারি এই সমস্ত কিছু না। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। তো তার জন্য এই চিকেন প্যাটিগুলো ভাজা করতে বসিয়েছি। এই চিকেন প্যাটিগুলো নিয়ে এসেছিল, বেশ 3-4 দিন হয়ে গেল। তো সেগুলো না আর বানানো হয়নি, 2 না 3টে বানানো হয়েছিল, বাদবাকিগুলো পড়েই ছিল। তো ভাবলাম যে এগুলো তো বেশি দিন রাখাটা ঠিক না, তা সেই জন্য আজকে সকালবেলা এইগুলো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজা করতে তো একটু সময় লাগবে, কারণ একটু সিমে দিয়ে দিয়ে ভাজা করতে হবে, না হলে একবারে বাড়িয়ে দিয়ে ভাজা করলে না ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। আর একটা আবার দেখছি প্যাকেটের মধ্যে ভেঙে গেছে মধ্যিখান থেকে। চিকেন প্যাটিটা ভাজা হতে হতে এদিকে বানগুলো আমি সব রেডি করে নেব। এই বার্গারের বানগুলো ব্লিঙ্কিটে অর্ডার করেছিল, তো একটু আগেই ব্লিঙ্কিট থেকে এসে দিয়ে গেছে। আর মধ্যিখান থেকে আমি বানগুলোকে কেটে নিয়েছি। এক সাইডে লাগাবো হচ্ছে মেয়োনিজ, আর এক সাইডে লাগাবো হচ্ছে টমেটো সস, আর মধ্যিখানে দেবো হচ্ছে ভাজা চিকেন প্যাটিটা। হয়ে গেছে প্যাটিটা ভাজা, এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু শসা, কাঁচা পেঁয়াজ দিলেও ভালো লাগে, তবে আজকে না আমার কাছে বাড়িতে শসা নেই, তো সেই কারণে আমি আর শুধু কাঁচা পেঁয়াজটাও দিলাম না। দুপুরের রান্নাটা এবারে শুরু করব। আর আজকে দুপুরে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বাজার থেকে তো কাটিয়েই আনে। মশলাটাও করা হয়ে গেছে। আর এই যে নারকেলের দুধের জন্য নারকেলটা এখানে ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি দুধটা বের করব। চিংড়ি মাছগুলো এবারে সব ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো সমস্ত ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি নুন, তারপরে দেবো হচ্ছে মিষ্টি, আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ মালাইকারিটা বেশ একটু লাল লাল হলেই দেখতে ভালো লাগে।
মশলাটা কষানো হয়ে গেছে, আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলের দুধটা। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি। চিংড়ি মাছটা তো ওদিকে হচ্ছে, আর আমি এদিকে কেটে নিচ্ছি কাঁকরোল। কাঁকরোলটা ভাতে দেব। আসলে আমার বর না নারকেল কোড়া দিয়ে কাঁকরোল ভাতে খেতে ভীষণ ভালোবাসে। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য যে নারকেলটা কোড়ানো ছিল তার থেকে বেশ খানিকটা নারকেল রয়ে গেছে, অতটা নারকেল চিংড়ি মাছে লাগেনি। তো ভাবলাম কাঁকরোলও যখন ফ্রিজে রয়েছে তাহলে নারকেলটাও কাজে লেগে যাবে আর কাঁকরোল ভাতেটাও মাখা হয়ে যাবে। তো সেই কারণেই কাঁকরোল ভাতে দিচ্ছি। আর শুধু চিংড়ি মাছ দিয়ে তো হবে না, আরও একটা পদ তো আমাকে কিছু করতেই হবে। এই নারকেল কোড়া দিয়ে কাঁকরোল ভাতে মাখা, এটা কিন্তু আমার বাপের বাড়িতে আমি কখনো খাইনি। এটা আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। আমার বাপের বাড়িতে কাঁকরোল ভাতে খেয়েছি, তবে সেটা হচ্ছে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে এমনি যেমন আলু ভাতেটাতে মাখে সেই রকমভাবে। আর এই কাঁচা নারকেল কোড়া দিয়ে কাঁকরোল ভাতে মাখা, এটা এখানে এসেই শিখেছি রান্নাটা। তবে আমি যে খুব একটা ভালো খাই সেটা না, আমার বর প্রচণ্ড খেতে ভালোবাসে বলেই বানাই। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মুছে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর কাঁকরোলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু ঘাটা ঘাটা করে রেখেছি। বেশ ঠান্ডা হয়ে গেলে তারপরে মাখবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এবারে চলে এসেছি পুজোর কেনাকাটা করতে। তবে আজকে কিন্তু আমার বা বড়দের জন্য কিছু কেনাকাটা করব না, আজকে শুধুই বাচ্চাদের কেনাকাটাটা করব। আসলে একদিনে না সব কিছু কেনাকাটা তো সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য বেশ কয়েকদিন আসতে হয় মিলিয়ে মিশিয়ে কেনাকাটা করতে। তো আজকে যে কটা বাচ্চা আছে ইচ্ছা আছে সব কটা বাচ্চারই কিনে নিয়ে যাব। তো দেখছি হচ্ছে রাইয়েরটা পছন্দ হয়ে গেলে তারপরে দেখব রানীরটা। আর আছে মিনাম, মানে আমার বোনের মেয়ে, আর আছে হচ্ছে আমার ননদের মেয়ে, ওদের চারজনেরটা আজকে নেব। আর এরপরে দেখছিলাম হচ্ছে শাড়ি দেখছিলাম আমার বৌদির জন্য। তবে শাড়ি কিন্তু আজকে আমি নিইনি, কারণ যা হ্যান্ডলুম দেখাচ্ছিল আমার খুব একটা ভালো লাগছিল না, আর বেশ অনেকটা রাতও হয়ে গেছিলো। তো সেই কারণে শাড়ি আর আজকে দেখিনি, বাচ্চাদেরটাই শুধু কেনাকাটা করে নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।